নফল। মনে করেন আপনি ঘরে সালাত পড়ছেন, ঘরে সালাত পড়া অবস্থায় আপনি দেখলেন যে আপনার ছেলে খাট থেকে পড়ে যাচ্ছে, সেই মুহূর্তে আপনার জন্য কর্তব্য হলো আপনার সন্তানকে আগে বাঁচানো। যেমনটি আল্লাহ নবী কি করতেন দেখুন, যেমনটি হাদিসে এসেছে, হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি তার মুসনাদে আহমদ নামক গ্রন্থে উল্লেখ করেছেন এবং ইমাম আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। হাদিসে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال كنا نصلي مع النبي صلى الله عليه وسلم العشاء। আমরা একদিন আল্লাহর নবীর সাথে এশারের সালাত আদায় করছিলাম। ফাইদা সাজাদা, আল্লাহর নবী যখন সেজদা দিলেন, ওয়াসাবাল হাসান ওয়াল হুসাইন আলা যাহরিহি, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তিনারা দুইজন লাফ দিয়ে আল্লাহর নবীর পিঠের উপরে বসে পড়লেন। অর্থাৎ নানার সাথে নাতি যে দুষ্টামিটা করে, স্বাভাবিক আমাদের দেশেও একই অবস্থা হয় যে নাতি লাফ দিয়ে নানার পিঠে চড়ে যায়। তো হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তিনারা আল্লাহর নবী যখন সেজদায় গেলেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা লাফ দিয়ে পিঠের উপর চড়ে বসলেন। ফাইদা রাফা রাসাহু, আল্লাহর নবী যখন মাথা উঠালেন, আখাযাহুমা বিয়াদিহি, তিনি তাদেরকে ভালো করে ধরলেন, দুইজন পিঠের উপর চড়ে আছে। আল্লাহর নবী আগে দুই হাত দিয়ে তাদেরকে ধরলেন, কারণ যদি উঠতে গিয়ে এমনও হতে পারে তাদের হাতটা ছুটে যাবে, তারপর তারা পড়ে গিয়ে ব্যথা পাবে। আল্লাহর নবী সেটা বুঝতে পারলেন, তাই তিনি ভালো করে ধরে তাদেরকে জমিনের উপর দাঁড় করালেন। জমিনের উপর দাঁড় করিয়ে তারপর আল্লাহর নবী দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালেন। ফাইদা আদা, এরপর আল্লাহর নবী যখন আবার সেজদা দিলেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আবার তারা লাফ দিয়ে উঠলেন এবং আল্লাহর নবী তাদেরকে আবার এইভাবে হাত দিয়ে ধরে সাবধানে মাটিতে নামালেন। তারপর আল্লাহর নবী এইভাবে সালাত শেষ করলেন। এই হাদিস থেকে যেটা বোঝা যায়, এক নম্বর, যদি নাতিরা আপনার সাথে দুষ্টামি করে, আপনি সালাত পড়ছেন, আপনার নাতি আপনার সন্তান আপনার উপরে দুষ্টামি করছে বা আপনাকে নিয়ে দুষ্টামি করছে, এই জন্য সালাত নষ্ট হবে না। নাম্বার 2, বাচ্চারা যদি এইভাবে উঠে পিঠের উপর চড়ে বসে, বাচ্চারা যদি এইভাবে দুষ্টামি করে, তাহলে যেমন আল্লাহ নবীও তাদেরকে কিছু বলেন নাই, তো এইভাবে কিছু না বলাই উত্তম। তবে যদি দুষ্টামি যদি অতিমাত্রায় চলে যায়, সেই ক্ষেত্রে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি যে ফতোয়াটা দিয়েছেন, বয়স নির্ধারণ করে দিয়েছেন, যদি বাচ্চাটার বয়স 7 বছরের নিচে হয় তাহলে বাচ্চাটাকে যেন বাসায় সালাত পড়তে বলে। বাসায় তার মা আছে, তার মায়ের সাথে সে সালাত পড়বে। যদি 7 বছরের উপরে হয় তাহলে সেই বাচ্চার যে গার্জিয়ান আছে, সেই গার্জিয়ান বাচ্চাকে নিয়ে আসবে। সালাতে যদি দুষ্টামি করে, গার্জিয়ান তাকে শাসন করবে। তো সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে ধমক দেওয়ার ক্ষেত্রেও সাবধানতা একটু অবলম্বন করা দরকার, কারণ আমাদের মধ্যে বাচ্চারা যখন দুষ্টামি করে, পিছনে অনেক মুসল্লি সালাত আদায় করে। তো বাচ্চারা দুষ্টামি করার কারণে আমাদের সালাতে একটু অসুবিধা হয়েছে। আবার সালাত যখন শেষ হয়ে যায়, আমরা আবার বাচ্চাদেরকে ধমকানো শুরু করি। তো যেই সমস্ত ব্যক্তিরা আবার 2-3 রাকাত পায়নি, তাদের আবার সালাতে অসুবিধা হয়ে যায়। সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা দরকার, যে বাচ্চারা দুষ্টামি করেছে তাদেরকে আপনি বাহিরে নিয়ে গিয়ে একটু শাসান বা একটু ঝাড়ি দেন, যাতে করে তারা দুষ্টামি না করে। আর মসজিদের ভিতরে ধমক এগুলো না দেওয়াই উত্তম। তারপরে